গরম লোহার রডের দিকে তাকিয়ে থেকেও ছেলেটা একবারও চোখের পাতা ফেলেনি। এটাই ছিল তার সাহসিকতার প্রমাণ। সর্দার তাকে জিজ্ঞাসা করলো, তুই মাথা নিচু করলি না কেন? ছেলেটা উত্তর দিল, আমি ভয় পাই না। তারপর সর্দার ফুটন্ত কেটলি তুলে নিয়ে সবার গ্লাসে চা পাতা ঢাললো। ওরা সবাই মার্শাল আর্টে দক্ষ ছিল। এরপর ফুটন্ত গরম পানি ঢাললো গ্লাসগুলোতে, কিন্তু কেউই সেই তীব্র গরম পানির যন্ত্রণা সহ্য করতে পারলো না, শুধু ছেলেটা ছাড়া। সে গরম পানি সহ্য করে গেল, কারণ সে ছিল অন্যদের থেকে আলাদা। অবশেষে সর্দার শুধু তাকে বলল গরম পানি পান করতে। ছেলেটা একটু না ভয় পেয়ে সেই পানি পান করলো। এতে সর্দার গর্বিত হলো এবং বলল, যেই কেউ নর্থ সি গ্যাং এর মাস্টারের মাথা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে, সেই হবে এই গ্যাং এর মহানায়ক এবং আমার ছেলে। কিন্তু সর্দার কারো উপর বিশ্বাস রাখতে পারছিল না, শুধু এই ছেলেটার উপর ছাড়া। ছেলেটা পৌঁছে গেল নর্থ সি গ্যাং এর মাস্টারের কাছে, কিন্তু সেই মাস্টার কোনো সাধারণ প্রতিপক্ষী ছিল না। তার অভিজ্ঞতা ছিল বহু বছরের। একটা ধারালো তলোয়ারের সামনে শত শত মাথা নিয়ে পড়েছে, তবু ছেলেটা ভয় পায়নি। সে লড়াই করলো। মাস্টার একের পর এক আঘাত করছিল, কিন্তু ছেলেটা বাঁচিয়ে যাচ্ছিল নিজেকে। বয়সে ছোট হলো, অভিজ্ঞতায় কোনো কমতি ছিল না। মাস্টার তার তলোয়ার ভেঙে ফেললো, তবু ছেলেটা নিঃশস্ত্র অবস্থায় লড়াই চালিয়ে গেল। একসময় মাস্টারের তলোয়ার ধরে সে এগিয়ে গেল এবং এক ঘুষিতে মাস্টারের চোয়াল কাঁপিয়ে দিল। এরপর উপরে লাফিয়ে মাথার স্নায়ুতে মারলো এবং মাস্টারের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে ছুড়ে দিল তারই দিকে। মাস্টার সেই আঘাত থেকে রক্ষা পেলেও তলোয়ার গিয়ে একটি পিলারে গেঁথে গেল। এরপর ছেলেটা আর একটু সুযোগ দিল না মাস্টারকে। বুকে একটা ঘুষি মেরে মাস্টারকে নিজেরই তলোয়ারের শিকার বানিয়ে দিল। মাস্টার কখনো ভাবেনি তার নিজের তলোয়ারই তার মৃত্যুর কারণ হবে। ছেলেটা তার কাজ শেষ করেছিল, কিন্তু এখন মাথা নিয়ে ফেরা অসম্ভব ছিল, কারণ পুরো গ্যাং তাকে ঘিরে ফেলেছিল। সে কিছু জনের সাথে লড়ে একজনকে নিয়ে নিচে ঝাঁপ দিল। নিচে নামতেই দুদিক থেকে গ্যাং তাকে ঘিরে ফেললো। মৃত্যুর সামনে তবু সে ভয় পেল না। রাগে চোখে আগুন নিয়ে সে দৌড়ে গেল শত্রুদের দিকে। তার মার্শাল আর্ট এতটাই পারদর্শী ছিল যে কেউ তাকে ছুতেও পারছিল না। তার হাত ছিল যেন হাতুড়ি। এক ঘুষিতে সে একটা পিলার ভেঙে ফেললো, কিন্তু শত্রুরা ক্রমাগত বেড়েই চলছিল। তখন তার এক সাথী নিচে এক গোছা আতশবাজি ঝুলে দিল। চারপাশে আতশবাজির শব্দে ধোঁয়া ছড়িয়ে পড়লো, আর সেই সুযোগে তার সাথী তাকে নিয়ে পালিয়ে গেল। যদিও ছেলেটা মারাত্মক আহত হয়েছিল, সে অচেতন অবস্থায় ছিল। সর্দার এই কাজ দেখে এতটাই খুশি হলো যে ছেলেটাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করল।